আমার দেশের মানুষ ইলিশ খেতে পারে না, আর প্রতিবেশী দেশ ভারত আমাদের দেশের চেয়ে কম মূল্যে তারা ইলিশ কেনে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বাজারে ইলিশের দাম চলছে প্রায় 2000 টাকার উপরে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে এই ইলিশই রপ্তানি হচ্ছে 1533 টাকা প্রায়। তবে এই যে বাংলাদেশ এবং ভারতের যে মাছের রপ্তানির যে ব্যবধান, যে বিশাল ফারাক, দামের যে বিশাল ফারাক, এই বিষয়ে শুনবো কি বলছে সাধারণ মানুষ এবং এর কি ব্যাখ্যা দেন এখানকার ব্যবসায়ীরা। নানান আলোচনা ও বিতর্ক ছাপিয়ে এবছরও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। তবে এতে দেশীয় বাজারে ইলিশের দাম আরো বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এটা হলো না ইনসাফি ব্যাপার আর কি, নিজের দেশের মানুষকে না খাওয়াইয়া দাদার দেশের সস্তা খাওয়ানো, এটা হলো কি পলিটিক্স বলে। এটারে দেখলাম যে ইলিশ দেখতে আসলাম, এখন যে দাম দেখতেছি কেনার না হইলে কিনতাম, না হইলে তো না কিনে যেতে হবে। মোটেও না, এর দাম হওয়া উচিত ছিল, এই মাছটার দাম হওয়া উচিত ছিল 1800 টাকা, 1600 থেকে 1800 টাকা, চাইতেছে 2700 টাকা। এটা কিভাবে দেখবো, এটা বর্ণনা করার মতো না, সোজা কথা। এটা আমাদের মতো গরিবের জন্য না, মধ্যবিত্তের জন্য ইলিশ না। মাছের রাজা ইলিশ কিন্তু এখন সাধারণ মানুষের কাছে তা অস্পৃশ্য। একদিকে বন্ধুত্বের খাতিরে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে প্রতিবেশী দেশে, অন্যদিকে চড়া দামের কারণে ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে দেশের মানুষ। বিগত সরকার যে ধারাবাহিকতা দেশের স্বার্থের পরিবর্তে ভারতের স্বার্থ রক্ষা করে চলছে বিগত সরকার, ঠিক এখনো অনেকটা সেই রকমই। আমার দেশের মানুষ ইলিশ খেতে পারে না, আর প্রতিবেশী দেশ ভারত আমাদের দেশের চেয়ে কম মূল্যে তারা ইলিশ কেনে। এটা কি করে সম্ভব? আমাদের দেশ থেকে আমাদের দেশের উৎপাদিত পণ্য কেন ভারতে যাবে? বিগত স্বৈরাচারী সরকারের যে ধারাবাহিকতা এখনো সেটা অনেকটা সেটি আমাদের চোখে পড়তেছে, যার কারণে আমাদের মধ্যবিত্ত লোক আমরা ইলিশ মাছ আমার দেশের উৎপাদিত পণ্য আমরা খেতে পারি না। হ্যাঁ, আমাদের নতুন বাংলাদেশ কিভাবে পেলাম? আমাদের নতুন বাংলাদেশের তো সে প্রত্যাশা, যার জন্য 1500-1600 ছাত্র জনতা শহীদ হলো, যারা জীবনের উৎসর্গ করে এই দেশটার একটা পরিবর্তন আনলো, কিন্তু আমাদের চোখের সামনে সে পরিবর্তন কিছুই দেখি না। এখনো সুবিধাভোগী, স্বার্থবাদী, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থ রক্ষা করতেছে। ইলিশের দাম বর্তমানে একটু বেশি। 1 কেজি সাইজ বিক্রি করতেছে আপনার 2200 থেকে 2100 টাকা, 900 গ্রাম সাইজ বিক্রি করতেছে আপনার 2000 থেকে 1900 টাকা, 800 গ্রামের মাছ বিক্রি করতেছে আপনার 1800 থেকে 1900 টাকা। ভারতে আপনার মনে করেন 1500 টাকা কেজি। এরা মনে করেন আমাকে ঢাকায় যে আড়ত আছে এই আড়তের থেকে যায়নি, এই যাত্রাবাড়ি আড়তের থেকে গেছে, ওইখানে দামটা মোটামুটি বেশি, অনেকটাই বেশি। ওই হিসেবে আমাকে এই আড়তে 1 কেজি যদি আমাকে এখান থেকে যাইতো, তাহলে মনে করেন কেজি থেকে 300 থেকে 400 টাকা বাড়তি থাকতো। ওনারা কিভাবে দেয় আমরা বুঝি না, যে এত কমে কিভাবে দেয়, 1500 টাকা কেজি দেয়। কারণ আমরা তো 2000 টাকার নিচে ইলিশ মাছ বিক্রি করতে পারি না। জিনিসটা মোটে ভালো না, কোনোভাবে ঠিক হচ্ছে না। এটা তো আমরা নিজেরা খাইতে পারতেছি না, অথচ 1500 টাকাটা পাঠানো হচ্ছে, এটা তো মোটে ঠিক না, কোনোভাবে এটা কাম্য নয়। না, এই বছর তো এখনো কিনা হয় নাই, কিনতে পারি নাই। সে মানুষ ইলিশ খাওয়ার মতো পরিবেশ না, না সেরকম অবস্থা তো নেই। এই 700-800 গ্রাম 2000 টাকা করে চাচ্ছে দাম, কি করে সম্ভব? একটা ইলিশ তো এক বেলায় খাইলে শেষ, এটা তো কোনোভাবে ঠিক না। আমাদের দেশে আমরা খাওয়া দাওয়া শেষ করে থাকলে পরে হয়তো আমরা রপ্তানি করতে পারি, আদার্স এটা করা ঠিক না কোনোভাবেই। বা ইলিশ মাছ গত সপ্তাহে, এই সপ্তাহে একটু ইলিশ মাছের দাম একটু বেশি। গত সপ্তাহে একটু মাছ একটু বেশি আসলে, এবার এই সপ্তাহে একটু মাছ একটু কম, নদীতে একটু কম মাছ, তার লাগে ভাই 500 টাকা না। আমরা পাবলিক সাধারণ মানুষ 10 টাকা কিনে লাগে। আসল কথা কি, ইন্ডিয়ান জিনিস যদি না আসে বাংলাদেশে, তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার চলবে, যেটা বাস্তব ঘটনা হইতে পারে। আপনাকে সরকারের লাভ আছে দিকে সরকারের দিতেছে 1550 টাকা কেজি। সরকার একজনের লাভ ছাড়া তো একজনের মাল দিবে না। অবশ্যই যে কোনো কারণে মাল আছে, একটা দিছে অন্য একটা জিনিস আনছে সরকার। জনগণ আমরা তো একটা বললে আরেকটা হয়ে যাবে, আমরা তো দোকানদারি করতেছে না। সরকারের ভালোই বুঝছে মাছ দিচ্ছে, নাহলে আমরা না বুঝলে তো মাছ দিব না। মার্কেটে মালই নাই, নদীতে মাল নাই, মার্কেটে পাইব। ভারতে ব্যস্ত জনে, ভারতে কি বুঝছে এটা সরকারে জানে, আমরা কইতাম না। সরকারে কইতার বইটা কি লেগিল, দাম কিনে 9 টাকা হইতেছে, কি এলিল খাওয়াইতে, এটা আমরা কইতে পারবো না। ব্যবসা আমরা মাল পাইতেছি না, কাস্টমারের দাম বেশি, নিতে পারে না, কাস্টমার ঘুরে জায়গা। আমরা বেশি লাগবো কিভাবে? আমরা কিভাবে বেশি লাগবো? নদীতে মাল নাই, নদীতে লয়ে জায়গা 1 কেজি মাল লয়ে যায় 2200 টাকা কেজি। হ্যাঁ, এরা লয়ে জায়গা 2200 টাকা কেজি। সাধারণ মানুষের প্রশ্ন একটাই, দেশের ইলিশের এই আকাশ ছোঁয়া দাম কবে নিয়ন্ত্রণে আসবে? এটা তো আসলে মানে বাংলাদেশের পণ্য হিসেবে বাংলাদেশে দাম কম হওয়ার কথা, মধ্যবিত্তরা তো এরকম নিতে পারতেছে না আর কি। আমরা যারা আছি অ্যাফোর্ড করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিনেছি, তবে কারণ বাজার থেকে কিনে নাই, ছোট ইলিশ কিনছি চট্টগ্রাম থেকে। এটা তো বললাম যে আমরা মধ্যবিত্ত যারা আছি তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর কি, মানে এটা অ্যাফোর্ড করা যাচ্ছে না, এই জন্য ইলিশ মাছের দিকে না দেখা অন্যদিকে দেখাচ্ছি। দেশের বাজারে ইলিশের দামে সাধারণ মানুষের না বিশ্বাস। তাদের অভিযোগ, দেশের বাজারের মানুষের পর্যাপ্ত চাহিদা পূরণ না করেই
রপ্তানি হচ্ছে কম দামে ভারতে। আর এভাবে যদি চলতে থাকে নাগালের বাইরে চলে যাবে ইলিশ। অভি আরিফ, সকালবেলা, ঢাকা।